আর নয়, সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দেশ কিংবা প্রবাস থেকে, কাছে কিংবা দূরে থেকে, যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত শিশুদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসছে অনুষ্ঠানটি দেখার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে সুদূর মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন শ্রদ্ধেয় রবিউল হাসান স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আম্মুজি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনাকে কিডস ক্রিয়েশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কিডস ক্রিয়েশনের প্রতি অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু খাইর জামিআ। আমাদের সাথে প্রশ্ন হিসেবে যারা থাকছেন তাদের নামগুলো আমি বলে দিচ্ছি। রাউদা ওয়াফিকা নূর, নাজিম বিনতে জামান, মানহা মাহজাবিন, জাকিয়া মাহজাবিন এবং জায়ান আরহাম। এবং উপস্থাপনায় আমি আছি রুফায়দা তায়ানু। প্রথমে চলে যাচ্ছি রাউদা ওয়াফিকা নূরের কাছে। আচ্ছা রাউদা, তুমি প্রথমে কোন প্রশ্নটি করতে চাচ্ছ? আসসালামু আলাইকুম উস্তাদজি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তুমি কেমন আছো ছোট্ট মামুনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উস্তাদজি, আমরা কি মা বাবার সাথে কেমন আচরণ করব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছো তুমি আম্মুজি। আমরা আব্বু আম্মুর সাথে কেমন আচরণ করব, তার আগে তুমি একটু আমাকে বলো তো, তুমি কেমন আচরণ করো? আমি ভালো আচরণ করি। ভালো আচরণ করো, মাশাআল্লাহ। নিঃসন্দেহে তুমি যা করছো সেটি আমাদের করা উচিত। আমি তোমাকে একটু শোনাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে নসিহত করছেন, আল্লাহ আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমরা আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা। তো সূরাতুল বনী ইসরাঈল, সূরাতুল লুকমান, এই দুই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ব্যাপারে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। দিতে গিয়ে তিনি বলছেন, এর সামারি হচ্ছে এরকম, তোমরা যখন তোমাদের আব্বু আম্মুর সাথে কথা বলবে তখন তোমরা খুব নরম ভাষায় কথা বলবে। আব্বু আম্মুর সাথে রাগ করে, তারপরে আমরা বলি না ঝামটা মেরে কথা বলা, এরকম বলা যাবে না। আব্বু আম্মুর সাথে কর্কশ ভাষায় চিল্লিয়ে কথা বলা যাবে না। আবার যখন আমরা আব্বু আম্মুর সাথে বিভিন্ন বিষয়ে চাইবো, তাদের কাছে কোনো কিছু আমাদের আবদার থাকবে, সেটাও হতে হবে কোমল ভাবে। আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার কোমলতার যত ভাষা আছে সব তুমি উজাড় করে তোমার আব্বা আম্মাকে দিয়ে দাও। শুধু শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফালা তাকুল লাহুমা উফ। যখন আব্বা আম্মার সাথে কথা বলবে, তাদের সাথে আচরণ করবে, তখন এমন কোন আচরণ করবে না যে আচরণের মাধ্যমে তারা উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করেন। অর্থাৎ তোমার আচরণ যেন কোনোভাবেই তাদের মনে ব্যথা না দেয়, কষ্ট না দেয়। এজন্য আব্বু আম্মুর সাথে আমাদের হতে হবে সব থেকে উত্তম আদর্শ, সব থেকে উত্তম চরিত্র, সব থেকে উত্তম ব্যবহার আমাদের আব্বু আম্মুকে উপহার দিতে হবে। কিন্তু আমরা কি করি, আমাকে যদি আমার বন্ধু ফোন করে, বান্ধবী ফোন করে, আমরা বলি আসসালামু আলাইকুম, হ্যাঁ বন্ধু তুমি কেমন আছো, হ্যাঁ বান্ধবী তুমি কেমন আছো, তুমি কি খেয়েছো, তোমার শরীরটা ভালো আছে। যখনই আম্মু আব্বু জিজ্ঞেস করে তখনই আমরা কিন্তু তাদের সাথে সুন্দর করে কথা বলি না। আমরা বলি, দেখো না আমি কাজে ব্যস্ত আছি, দেখো না আমি পড়ছি, দেখো না এইটা করছি, খেলা করছি, ডিস্টার্ব করতে আসছে কেন। এরকম কিন্তু আমরা করে ফেলি। এটি করা যাবে না। বরং আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার যিনি অধিকার রাখেন তিনি হচ্ছেন আমার পিতামাতা। এই জন্য পিতামাতার সাথে আমাদের সর্বোচ্চ সুন্দর আচরণ করতে হবে। তুমি কি বিষয়টি বুঝতে পেরেছো আম্মুজি? স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং রাউদাকেও এত সুন্দর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এবার আমরা চলে যাচ্ছি নাজিফা বিনতে জামানকে। আসসালামু আলাইকুম, তুমি এখন কোন প্রশ্নটি করতে চাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মুজি, তুমি তোমার প্রশ্নটি করো।
আমার প্রথম প্রশ্ন হলো, কেন ইসলাম আমাদের সবসময় সত্য কথা বলতে বলেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছো আম্মুজি। দেখো, ইসলাম আমাদেরকে কেন সত্য কথা বলতে বলেছে। আমি তোমাকে যদি একটু এই প্রশ্নটাই ঘুরিয়ে করিয়ে ভাবে যে পৃথিবীতে কি এমন কোন বই আছে, পৃথিবীতে এমন কোন ভালো সাবজেক্ট আছে, পৃথিবীতে এমন কোন মনীষী আছে, এমন কোন ধর্ম আছে যে আমাদের মিথ্যা বলতে বলেছে? কোন বইয়ের মধ্যে আজ পর্যন্ত তুমি লেখা পেয়েছো যেখানে লেখা আছে যে মিথ্যা বলা ভালো কাজ, মিথ্যা বলা উচিত? কোথাও আছে? নেই। সুতরাং পৃথিবীতে সবাই, যত ধর্ম আছে, যত ইজম আছে, যত মতবাদ আছে, যত বড় বড় মনীষী আছেন, যত বই আছে, পুস্তক আছে, সিলেবাস আছে, কারিকুলাম আছে, সব জায়গায় বলা হয়েছে মানুষকে সত্য কথা বলার জন্য, আমাদেরকে সত্য বলার জন্য। এবার যদি একটু স্পেসিফিক করি, ইসলাম আমাদেরকে কেন বলেছে? ইসলাম আমাদেরকে এজন্যই বলেছে কারণ ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ জীবন বিধান, যার মধ্যে ভালো ছাড়া কিচ্ছু নেই। ইসলামের মধ্যে যা আছে সবই কল্যাণকর, সবই ভালো, সবই মানুষের জন্য উপকারী। এর জন্য ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন সদা সত্য কথা বলি, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়াকুনু মাআস সাদিকিন, যারা সত্য কথা বলে তোমরা তাদের সাথে থাকো। কারণ কি? as-sidqu ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে এবং ধ্বংসের দিকে নিয়ে যায়। মাঝে মধ্যে মনে হতে পারে না, আমি যদি একটু মিথ্যা কথা বলি হয়তো আমি বেঁচে যাব। না, বেঁচে যাওয়া নয়, বরং এর মধ্যে অনেক বড় ক্ষতি লুকিয়ে আছে। আমরা যারা ছোট মানুষ, তোমরা যারা ছোট ছোট মানুষ আছো, বাচ্চারা আছো, তোমরা মাঝে মধ্যে মনে করো, মনে হয় একটু মিথ্যা বললে আমি বেঁচে যাই। আমাকে স্যার জিজ্ঞেস করলেন, তুমি সুন্দর করে পড়া করোনি কেন? আমি যদি একটু মিথ্যা বলি, স্যার আমি অসুস্থ ছিলাম, তাহলে মনে হয় আমি বেঁচে যাব, আমাকে স্যার আর মারবে না, আমাকে বকা দিবে না। কিন্তু আমরা কি কখনো চিন্তা করি, আমি আজকে স্যারের একটু বকা থেকে বাঁচার জন্য মিথ্যা বললাম, কিন্তু এই মিথ্যা তো বলাটা আমার অভ্যাস হয়ে যাবে, এবং মিথ্যা বলার মাধ্যমে শয়তান আমার কাছাকাছি চলে আসবে, আমি শয়তানের বন্ধু হয়ে যাব, এবং এই মিথ্যা আস্তে আস্তে করে আমাকে শয়তানের দিকে, শয়তানের পথে নিয়ে যাবে। এবং সবচেয়ে যে ভয়ঙ্কর কথা সেটি হচ্ছে, আল্লাহ নবী বলছেন, কোন একজন ব্যক্তি যখন সত্য কথা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নামকে সত্যবাদীদের খাতায় লিখে নেন। একটা পর্যায়ে সত্য কথা বলতে বলতে সে সত্যবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে জান্নাতে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ঠিক ভাইস ভার্সা, অপোজিট কথা আল্লাহ নবী বলছেন, একজন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার দরুন একটা পর্যায়ে সে মিথ্যা কথা বলায় অভ্যস্ত হয়ে যায় এবং তার নামটা মিথ্যাবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়, এমনকি শেষ পর্যন্ত তার স্থান হয় জাহান্নামের কিনারায়। নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে দেখো, আমরা সত্য কথা বললে আমাদের জন্য রয়েছে জান্নাত, আর মিথ্যা কথা বললে আমাদের জন্য আস্তে আস্তে আমার জাহান্নামের কিনারে নিয়ে যায় শয়তান। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়াতে ভালো মানুষ হওয়ার জন্য, দুনিয়াতে যা কিছু কল্যাণ করা আছে তার সাথে থাকার জন্য আমাদের যে অভ্যাস করতে হবে সেটি হচ্ছে আমাদের সব সময় সত্য কথা বলতে হবে। মিথ্যা কথা, মিথ্যার ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নাজিফা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। এই পর্যায়ে প্রশ্ন করবে মানহা মাহজাবি। আচ্ছা মানহা, তুমি এখন কোন প্রশ্নটি করতে যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করতেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আম্মুজি মানহা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি খুবই চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছো। দেখো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সত্যিকার অর্থে তোমরা যারা পরকালে আল্লাহ রাব্বুল আলামিন থেকে রিওয়ার্ড আশা করো, তারা নবী মুহাম্মদকে তাদের জীবনে অনুসরণ করবে। দেখো, আমাদের নবী শুধুমাত্র বড়দের জন্য আদর্শ পাঠটা এমন নয়, যারা ছোট মানুষ আছে, যারা শিশু আছে, কিশোর আছে, তরুণ আছে, যুবক আছে, তাদের জন্য কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম আদর্শিক মানুষ। সুতরাং নবী সাল্লাল্লাহু শিশুদের সাথে কেমন আচরণ করেছেন একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তিনি বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। তোমাদের মধ্যে যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, তোমাদের মধ্যে যেই ব্যক্তি
ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। চিন্তা করেছো? আল্লাহ নবী নিজে বলছেন, তোমাদের মধ্যে যারা ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না, সে আমার উম্মতই নয়। তাহলে তুমি চিন্তা করো, তিনি ছোটদের সাথে কেমন আচরণ করার জন্য বলেছেন। এটা যদি তার মৌখিক স্টেটমেন্ট হয়, তাহলে তিনি নিজে কেমন ছিলেন শুনবে তোমরা। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নামাজে নিয়মিত করছিলেন। অনুমতির সময় তিনি দেখলেন তার তিনি শুনতে পেলেন তার পিছনে নামাজের কাতারে কোন একটা শিশু কান্না করছে। তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দ্রুত নামাজ শেষ করলেন কেন? আল্লাহ নবী বললেন, তোমরা কি নামাজের মধ্যে শুনতে পাও নাই একটা বাচ্চা কান্না করছে? তা আমি চিন্তা করলাম ওই বাচ্চার মা হয়তো আমার পিছনে নামাজে দাঁড়িয়েছে, আর বাচ্চা যখন কান্না করছে আমি নামাজ আমি দীর্ঘায়িত করতে পারিনি, বাচ্চার কষ্ট হবে এটা ভেবে, তাই আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি, যাতে করে তার মা জামাতের সাথে নামাজ আদায় করে তাড়াতাড়ি তার বাচ্চাকে সময় দিতে পারে। আল্লাহু আকবার। সুতরাং তুমি ভেবে দেখো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের প্রতি কতটা স্নেহপরায়ণ ছিলেন, বাচ্চাদের প্রতি কি পরিমাণ তিনি কেয়ারফুল ছিলেন। শুধু তাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমাদের যে ছোট ছোট কোমলমতি বাচ্চারা, তোমাদের কথা বলছেন, এই যে তোমরা আজকে এখানে রুফাইদা, মানহা, আমার ছোট্ট ছোট্ট মামুনিরা, তোমরা যারা আছো, তোমাদের কথা বলছিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ঘরে এই ছোট ছোট বাচ্চারা, তারা সবাই হচ্ছে এক একটা জান্নাতের পাখি। সুবহানাল্লাহ। তিনি বলছেন তোমাদেরকে, তোমরা হচ্ছে জান্নাতের পাখি। শুধু এতটুকুই নয়, আরো তিনি বলছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার দুটো মেয়ে সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করবে, সুন্দর আখলাকে যাদেরকে গড়ে তুলবে, কাল কিয়ামতের দিন তার এবং আমার সাথে জান্নাতে এমন অবস্থায় আমরা থাকবো। এরকম পাশাপাশি দুই আঙুল তিনি দেখিয়েছেন। তোমাদের মধ্যে যে তার শিশু সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করবে, কাল কিয়ামতের দিন তার সাথে আমি এরকম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমাদের নবী সাল্লাম তিনি শিশুদের প্রতি, বাচ্চাদের প্রতি কি পরিমাণ কেয়ারফুল ছিলেন এবং কত চমৎকার আচরণ তিনি করতেন। তার নিজের নাতি ছিল হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা তার পিঠে উঠে তারপরে খেলা করত, ঘোড়া ঘোড়া খেলা করত, তার নানার পিঠে তারা উঠতো। তিনি নামাজের মধ্যে থাকতেন, ওই অবস্থায় তার ছোট ছোট নাতিরা তার পিঠে উঠতো, তিনি কিচ্ছু বলতেন না, বরং তিনি আরো সিজদাকে দীর্ঘায়িত করতেন। এরকম বললে সারা রাত বলা যাবে যে আমার নবী সাল্লাম তিনি বাচ্চাদের প্রতি কি পরিমাণে দয়ালু ছিলেন, মায়া মমতাপূর্ণ ছিলেন, এবং বাচ্চাদেরকে তিনি কি পরিমাণে স্নেহ করেছেন। আশা করি তুমি তোমার উত্তরটি পেয়েছো। ধন্যবাদ স্যার আপনাকে। আর ধন্যবাদ জানাচ্ছি মানহাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এখন প্রশ্ন করবে জাকিয়া মাহতাবি। আসসালামু আলাইকুম, তুমি এখন কোন প্রশ্নটি করতে চাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন উস্তাদজি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জাকিয়া মাহজাবিন আম্মুজি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহকে না দেখে আমরা কিভাবে বিশ্বাস করব যে তিনি আছেন? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন, তবে খুবই কনফিউজিং প্রশ্ন। আল্লাহকে না দেখে আমরা কিভাবে বিশ্বাস করব? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে বিষয়টি বলবো তা হচ্ছে, আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে, তাহলেই সেটা হবে ঈমান। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা এটি আমাদের ঈমানের অংশ। আর ঈমান মানে হচ্ছে এমন জিনিস, সেটা হচ্ছে গায়বের উপরে না দেখে যেই জিনিস বিশ্বাস করা হয় তার নাম হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করতে হবে, এটি হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। তুমি যদি কোনো একটা জিনিস দেখেই ফেলো, তাহলে তার বিশ্বাস করার প্রশ্ন আসে না। যেমন তুমি মনে করো তোমার সামনে দেখছো যে তোমার আব্বু তোমার সামনে দাঁড়িয়ে আছে, এখন তোর বিশ্বাস করার কিছু নেই যে আমার আব্বু আমার সামনে দাঁড়িয়ে আছে, বিশ্বাস করার কি আছে? তুমি তো দেখতেই পাচ্ছ তোমার আব্বু তোমার সামনে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে আম্মু মাহজাবিন, তোমার আব্বু এখন বাসায় আছে কিন্তু অন্য রুমে, তুমি দেখতে পাচ্ছ না, তখন যদি তুমি আমাকে বিশ্বাস করে থাকো, হ্যাঁ উস্তাদজি যেটা বলেছে এটা সত্য, তাহলে এটার নাম ঈমান। কিন্তু তুমি যদি বলো ওস্তাদজি আগে আমি দেখবো রুমে গিয়ে আব্বু আছে কি নাই, যদি আব্বু থাকে তাহলে আমি বিশ্বাস করব, না থাকলে বিশ্বাস করব না, তাহলে তো এটার ঈমান হলো না, তুমি তো দেখেই ফেললে। সুতরাং আমি যখন তোমাকে বলছি তোমার আব্বু তোমার বাসায় আছে পাশের রুমে, আর তুমি না দেখেই যখন আমাকে বলবে হ্যাঁ উস্তাদজি আপনি যখন বলেছিলেন বিশ্বাস করি, তাহলে এটির নাম হচ্ছে ঈমান। দেখার পরে আর ঈমান থাকে না, দেখে যেটা বিশ্বাস করা হয় সেটাকে ঈমান বিল গায়ব বলে না। কেমন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো তুমি যখন বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে কিভাবে বিশ্বাস করব, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি যে বেঁচে আছো, প্রতিনিয়ত তুমি যে অক্সিজেন গ্রহণ করছো, এটা তো বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তুমি কি কখনো অক্সিজেন দেখেছো? তাহলে তুমি কিভাবে বিশ্বাস করবে যে অক্সিজেন বলতে কিছু একটা আছে?
বলো তো, তুমি তো এটা প্রমাণ করতে পারবে না, কিন্তু এটা তো আছে পৃথিবীতে। শুধু তাই নয়, আমি যদি তোমাকে বলি যে তুমি হয়তো ইউটিউবে দেখেছো বা ফেসবুকে দেখেছো, ছবিতে দেখেছো যে পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, কিন্তু সত্যিকার অর্থে এই পৃথিবীতে আমেরিকা বলতে যে একটা দেশ আছে, তুমি কি কখনো সরাসরি গিয়ে দেখেছো? পৃথিবীতে যে জাপান বলে একটা দেশ আছে, তুমি কি দেখেছো? তাহলে তুমি কিভাবে বিশ্বাস করবে পৃথিবীতে জাপান আমেরিকা বলতে দেশ আছে? বলবে উস্তাদ আমি শুনেছি মানুষের কাছে, অনেকে ঘুরে এসেছে তারা বলেছে, ছবিতে দেখা যায়। তুমি কিন্তু নিজে দেখোনি, কিন্তু তুমি কিন্তু এগুলো বিশ্বাস করো সবকিছুই। আমার ফুপি দিদি আম্মু বিদেশে জি, যায়। হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি নিজেই দেখোনি, কিন্তু তুমি নিজে না দেখি খুবির কাছে শুনেছো, তুমি বিশ্বাস করেছো। এই যে আমি তোমাকে বললাম কিছুদিন আগে আমি জাপান ঘুরে এসেছি, আমি জাপানে ছিলাম বেশ কিছুদিন। আমি যদি তোমাকে বলি আমি জাপানে এই জিনিস দেখেছি, তুমি বিশ্বাস করবে, কারণ কি? উস্তাদ জি বলেছে। কেমন তো, এই যে তুমি আমার কথায় বিশ্বাস করলে, তোমার ফুপি তোমাকে বলবে হ্যাঁ আমেরিকা বলতে একটা দেশ আছে খুবই সুন্দর, তুমি বিশ্বাস করবে। এটির নামই হচ্ছে ঈমান। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাই না, কারণ রব্বুল আলামিনকে দেখার যে যোগ্যতা, সেই যোগ্যতা আমাদের নেই। আমাদের যে চোখ, এই দৃষ্টি দিয়ে, এই শক্তি দিয়ে রব্বুল আলামিনকে ধারণ করা যায় না। আল্লাহ রব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন। তিনি বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দেখো তোমাদেরকে আমি যে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোমরা আমাকে ধারণ করতে পারবে না, বরং আমি তোমাদের সবাইকে দেখি, একযোগে দেখি, সমানভাবে দেখি। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনকে আমরা দেখি না, কিন্তু তাকে আমরা বিশ্বাস করবো এই কারণেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অসংখ্য নিদর্শন আমরা পৃথিবীতে দেখতে পাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে শুরুতে না দেখে বিশ্বাস করতে হবে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন তার অস্তিত্ব, তুমি যদি একটু সৃষ্টি জগতের দিকে তাকাও, তাহলে সব কিছুর মধ্যে সৃষ্টি জগতের প্রতিটি পরতে পরতে তুমি তার অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ স্যারকে আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে প্রশ্ন করবে জায়ান আরহাম। আমার নাম জান আরহাম। প্রশ্ন হচ্ছে গিয়ে, বিচারের দিনে আমাদের যদি ভালো কাজ আর খারাপ কাজ সমান হয় তখন কি হবে? মাশাআল্লাহ, তার আগে তোমার কাছে আমার একান্ত পরামর্শ হচ্ছে, বিচারের দিন যেন ভালো কাজ এবং খারাপ কাজ সমান না হয়, সেই স্টেপ আগেই নিতে হবে। অর্থাৎ ভালো কাজ বেশি বেশি করতে হবে, যেন সেদিন সমান হয়ে না যায়, এমন আগে থেকেই বেশি বেশি ভালো কাজ করতে হবে। আচ্ছা, এবার তোমার উত্তরে আসি। যদি বিচারের দিন আল্লাহ না করুন আমাদের ভালো কাজ এবং খারাপ কাজ সমান হয়ে যায়, তখন দুটি বিষয়। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা জানি জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে, যার নাম হচ্ছে আল আরাফ। আরাফ হচ্ছে এমন একটা জায়গা যেটা জান্নাতও নয়, যেটা জাহান্নামও নয়। যাদের ভালো কাজ এবং খারাপ কাজ সমান সমান হয়ে যাবে, তারা অনেক দিন সেই আরাফে অবস্থান করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের উপরে দয়া করেন, এক্সট্রা যদি মায়া করেন, তখন তাদেরকে রব্বুল আলামিন ভালোবেসে জান্নাতে পাঠিয়ে দিবেন সেখান থেকে। কেমন? আর দ্বিতীয় কথা হচ্ছে, যাদের বিচারের দিন ভালো কাজ এবং খারাপ কাজ সমান হয়ে যাবে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন অনেককে, কাউকে কাউকে একটু সুযোগ দিবেন, নতুন করে তাদেরকে একটা পরীক্ষা দিবেন। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, তখন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। অথবা তাদের জন্য যদি কেউ সুপারিশ করে, কোন নবী অথবা কোন জান্নাতে আল্লাহর বান্দা, অথবা যাদেরকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, যেমন হক্কানি আলেমে দ্বীন, হাফিজে কোরআন, এবং যেমন নবী রাসূলগণ, এবং যারা আল্লাহর ওলি রয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন, এদের মধ্যে যারা জান্নাতি হবেন, যাদেরকে শাফায়াতের জন্য রব্বুল আলামিন পারমিট করবেন, এরকম যদি কেউ সুপারিশ করে, তাহলেও তারা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আশা করি তুমি তোমার উত্তরটি পেয়েছো। জাযাকাল্লাহ, অনেক অনেক সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। এবার আমরা আবারও চলে যাচ্ছি রাউদার কাছে। রাউদা, তুমি তুমি এখন কোন প্রশ্নটি করতে চাচ্ছ? ফায়দা আপু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে দুইবার সুযোগ দিয়েছো। ওস্তাদ জি, আমি হাফেজা হতে চাই, কিন্তু সবাই বলে মেয়েদের কি কোনো হাফেজা হওয়ার দরকার নেই, এটা কি ঠিক? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা তোমাকে কে বলেছে? তুমি তাকে আগামীকাল সকালে জিজ্ঞেস করবে। এই যে আপনি বললেন মেয়েদেরকে হাফেজা হওয়ার দরকার নেই, এটা আপনি কোথায় পেয়েছেন? তুমি তাকে আরো জিজ্ঞেস করবে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, সম্ভব হলে তোমরা কোরআনকে হিফজ করো, এটাকে শুধুমাত্র ছেলেদের জন্য বলেছেন? শুধুমাত্র ছেলেরাই কি নবীর উম্মত? শুধুমাত্র ছেলেরাই কি আল্লাহর বান্দা? আমরা মেয়েরা কি আল্লাহর বান্দা নই? আমরা কি নবীর
সুন্দর উম্মত হতে পারবো না? ইসলাম কি শুধুমাত্র ছেলেদের জন্য? যিনি বলেছেন তিনি অবশ্যই ভুল বলেছেন। যদি সাধ্য থাকে এবং শরিয়ত লঙ্ঘন না হয়, যদি সুন্দর পরিবেশের মধ্য থেকে কোরআন হিফজ করার ব্যবস্থা থাকে, ছেলে এবং মেয়ে উভয়কেই আমাদের কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের তালিম দেওয়া এবং সম্ভব হলে কোরআনের হাফেজ এবং হাফেজা বানানো উচিত। ইসলাম আমাদেরকে সেদিকে উৎসাহিত করেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের মধ্যে যারা কোরআন হিফজ করবে এবং সেই অনুযায়ী দুনিয়াতে আমল করবে, কাল কিয়ামতের দিন সেই সকল হাফেজ এবং হাফেজাদেরকে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে একটু আগে আমাদের ছোট্ট বন্ধু আরাফ প্রশ্ন করলো যে যদি আমরা বা আমাদের ভালো আমল এবং খারাপ আমল সমান সমান হয়ে যায় তাহলে কি হবে? তখন আমি উত্তর দিলাম না যে তাইলে পরে যদি কেউ সুপারিশ করে সেই সুপারিশের মাধ্যমে সেখান থেকে সে আবার জান্নাত নিতে পারবে। এই সুপারিশকারীদের মধ্যে একদল সুপারিশকারী থাকবে যারা হাফিজে কোরআন, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে কোরআন হিফজ করবে, কোরআন আয়ত্ত করবে এবং সেই কোরআন অনুযায়ী জীবনে আমল করতে হবে। তাহলে সে নিজে তো জান্নাতে যাবেই ইনশাআল্লাহ, আরো অনেক কিছু সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুতরাং যদি সম্ভব হয়, পরিবেশ থাকে, তাহলে তুমি কোরআন মুখস্থ করতে পারো, কোনো বাধা নেই। বরং এক্ষেত্রে ইসলাম আমাদেরকে আরো উৎসাহিত করেছে। আল্লাহ তোমাকে সহ এই প্রোগ্রামে যারা আছে আমাদের সকল মামুনিদেরকে এবং ছোট সোনামণিদেরকে কবুল করুন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। রাউদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এরকম প্রশ্ন আমাকে অনেক করে, আমিও তো হিফজ করি। থাক, আজকে অনেক ভালোই উত্তর পেয়ে ফেললাম। তো আমরা আবারও চলে যাচ্ছি নাজিফা বিনতে জামানকে। এখন তুমি কোন প্রশ্নটি করতে চাচ্ছ? প্রিয় শায়েখ, আমার আরেকটি প্রশ্ন হলো, আমাদের রাগ হলে আমরা কিভাবে শান্ত থাকতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের রাগ হলে আমরা কিভাবে শান্ত থাকতে পারি? এই জন্য 3টি নির্দেশনা। নাম্বার 1, যদি আমাদের রাগ হয়, রাগ হলে তুমি যদি দাঁড়ানো অবস্থায় থাকো, সুন্দর করে তুমি বসে পড়বে। যদি বসার পরেও দেখো যে তোমার রাগ কমছে না, তাহলে তুমি শুয়ে পড়বে। তারপরেও যদি তুমি দেখো তোমার রাগ কমছে না, তাহলে সুন্দর করে অজু করে আসবে। দেখবে তাহলে তোমার রাগ আস্তে আস্তে কমে যাবে। কেমন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শক্তিশালী নয় যার শরীরটা অনেক বড়, যার শরীরের মধ্যে অনেক এনার্জি, সে মূলত বীর নয়। বরং তোমাদের মধ্যে প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। এজন্য আমাদের রাগ হলে আমরা 3টে কাজ করব। রাগ হলে আমি সুন্দর করে এক জায়গায় বসে পড়বো। তারপরে যদি রাগ না কমে শুয়ে পড়বো। কিছুক্ষণ শুয়ে থাকবো। তারপরে যদি আমার রাগ না কমে, তাহলে আমি সুন্দর করে অজু করে আসবো। দেখবে ইনশাআল্লাহ এটা করলে পরে তোমার রাগ কমে যাবে। এবং এটাই হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি। কেমন? ধন্যবাদ প্রিয় শায়েখ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এবং নাজিফাকেও। এই পর্যায়ে আবার আমরা চলে যাচ্ছি মানহা মাহজালিনের কাছে। এবার তুমি কোন প্রশ্নটি করতে চাচ্ছ? আমরা কিভাবে জান্নাতে যেতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উত্তর দেওয়ার আগে তোমার জন্য দোয়া, সবার জন্য দোয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আমরা কিভাবে জান্নাত দিতে পারি? খুবই সহজ। একবার এক বেদুইন ব্যক্তি, বেদুইন বলতে অপরিচিত ব্যক্তি, আল্লাহ নবীকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অল্প কিছু কাজ বলুন যেগুলো আমি করব এবং আমি জান্নাতে যাব। আল্লাহ নবী তাকে বললেন, তুমি বেশি কিছু করার দরকার নেই, মাত্র কয়েকটি হাতে গোনা কাজ করবে, 5টি কাজ। নাম্বার 1 হচ্ছে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে। এরপরে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এরপরে তুমি যদি সামর্থ্য থাকলে যাকাত দিবে। রমজান মাসে রোজা রাখবে এবং তোমার যদি সামর্থ্য থাকে তখন তুমি হজ করবে। এই 5টি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। ওই ব্যক্তি আল্লাহ নবীকে বলল, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 5টি কাজের কথা বলেছেন, এই 5টি কাজ আমি আমার জীবনে করবই করব। এখান থেকে আমি কমও কিছু করব না, বেশিও কিছু করব না। এই কথা বলে যখন সেই লোক চলে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হ্যাঁ, অবশ্যই আমরা দুনিয়াতে চাইলে পরে অনেক অনেক ভালো কাজ করব। আব্বা আম্মার সেবা করব, নফল নামাজ পড়ব, দান সদাকত করব,
ভালো ভালো কাজ করব, লেখাপড়া করব, ইসলামের জন্য কাজ করব, ইসলামী আন্দোলনের কাজ করব, হ্যাঁ, দাওয়ার কাজ করব। কিন্তু মৌলিকভাবে কেউ যদি ইসলামের যে ফরজ বিধানগুলো আছে এগুলো পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য না হয়, তাহলে খুবই সহজে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেও অনেক সুন্দর করে প্রশ্ন করার জন্য, অনেক সুন্দর করে প্রশ্ন তো করার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি জাকিয়া মাহজাবিনের কাছে। আচ্ছা জাকিয়া, তুমি এখন কোন প্রশ্নটি করতে চাচ্ছ? জি, আল্লাহ কিংবা ফেরেশতা বাদে শয়তানকে মানুষ কিংবা পশু পাখি কেউ কি দেখতে পায়? হ্যাঁ, আসলে আম্মুজি, এটি খুবই একটি যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের জন্য হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। দেখো, শয়তান হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত। মানে শয়তান সেও তো একটা প্রাণী। তো এই শয়তান যে প্রাণী, তার যে শ্রেণী সেটা হচ্ছে জিন জাতি। সে মূলত জিন জাতির অন্তর্ভুক্ত একটা গোষ্ঠী। তো জিনকে তো মানুষ দেখতে পায়, মাঝে মধ্যে বিভিন্ন আকৃতি দেখা সম্ভব। কারণ কিতাবের মধ্যে এসছে জিন হচ্ছে ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা, তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন যুগে যুগে নবী রাসূলদেরকে বা অনেক মানুষকে মাঝে মধ্যে শয়তান দেখার মতো ক্ষমতা দান করেছেন। অথবা শয়তান যখন বিভিন্ন সূরত ধারণ করে, যেহেতু সে নিজেও একটা জীব, একটা প্রাণী, তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে মানুষ চাইলে পরে শয়তান দেখতে পায়। বা কোনো পশু পাখি, তারাও আল্লাহর ইচ্ছায় সম্ভব যে তারা শয়তান দেখতে পাবে। এটি সব সময় সম্ভব না, আল্লাহ যদি চান তাহলে মানুষ দেখতে পায়। ধন্যবাদ জানাচ্ছি জাকিয়াকে এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আচ্ছা স্যার, আপনি আমাদের নবীজি সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, নবীজি ছোটবেলায় কেমন ছিলেন? আমি ছোট্ট করে তোমাকে আমাদের নবী সাল্লামের ছোটবেলায় কেমন ছিলেন এ নিয়ে একটু বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসলে ছোটবেলা থেকে একজন আদর্শ মানুষ হতে হলে যে গুণগুলো থাকা দরকার, সেই গুণে তিনি বেড়ে উঠেছিলেন। তিনি যখন ছোটবেলায় ছিলেন, তখন তিনি কখনো মানুষের সাথে ঝগড়া করেননি, কারো মনে কষ্ট দেননি। তিনি যখন খেলাধুলা করতে গিয়েছেন, সবার সাথে তিনি মিলেমিশে থেকেছেন, কারোর সাথে ঝগড়া করেননি, কাউকে কখনো মারধর করেননি, কাউকে কখনো আঘাত করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন ছোট ছিলেন, তিনি ছোটবেলায় একবার আহ তার চাচা এবং দাদা যারা ছিলেন তাদের সাথে ছিলেন। তো তার পরিবারের কিছু লোকজন তাকে নিয়ে একটা বাজারের মধ্যে গেল। যাওয়ার পরে সে বাজারের মধ্যে গান বাজনা চলছিল। তখন তিনি বলছিলেন, আমার কেমন যেন খুব অস্থির লাগছে, এখানে আমার থাকতে মন চাচ্ছে না। এরপরে তিনি ঘুমিয়ে পড়লেন, অর্থাৎ সেই গান বাজনা তিনি শুনলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। অর্থাৎ তিনি ছোটবেলা থেকেই সকল ধরনের এই গান বাজনা, মিউজিক, এছাড়া যত ধরনের পাপ কার্যক্রম আছে, এর থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করতেন এবং সেফ রেখেছেন। তিনি ছোটবেলায় তার পরিবারের সাথে বিভিন্ন কাজকর্মে তিনি হেল্প করতেন। তিনি যখন ছোট ছিলেন, তার চাচার সাথে তিনি ব্যবসায়ের উদ্দেশ্যে একবার সিরিয়া ভ্রমণ করেছেন। পথিমধ্যে একজন লোকের সাথে দেখা হয়েছে, খ্রিস্টান পাদ্রী। তিনি বলেছেন, এই ছেলে তো সাধারণ কোনো ছেলে নয়, বরং সে তো মনে হয় একদিন শেষ জামানার নবী হিসেবে আবির্ভূত হবে। তার ব্যাপারে তোমরা সবাই সাবধান থেকো, এটা বলে তার চাচাকে তিনি সতর্ক করেছেন। তিনি ছোটবেলায় যখন খুবই ছোট ছিলেন, তিনি বড়দেরকে সব সময় সম্মান করতেন, কারো সাথে তিনি কখনো মিথ্যা বলতেন না, যার কারণে তার নাম ছিল আল আমিন, as-সাদিক, অর্থাৎ সত্যবাদী এবং আমানতদার। তার কাছে মানুষ বিভিন্ন জিনিস আমানত রাখতো, তিনি কি সুন্দর করে সংরক্ষণ করতেন। এরকম অসংখ্য ভালো গুণের সমাহার ছিল তার মধ্যে। অর্থাৎ একজন আদর্শ কিশোর বলতে যা বোঝায়, আদর্শ তরুণ বলতে যা বোঝায়, তার সবগুলো গুণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। তিনি ছিলেন বিশ্বজাহানের সকল শিশুদের জন্য, সকল কিশোরদের জন্য, সকল খোকা খোকুদের জন্য, মামুনিদের জন্য একজন উত্তম আদর্শের মানুষ। জাযাকাল্লাহ স্যার, নবীজি সম্পর্কে আপনাকে কিছু বলার জন্য। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়া থেকে আমাদেরকে অনেক অনেক সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজকদের আমাকে উপস্থাপনার সুযোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং।